লিখেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে লিল্লাহি তাকবীর বলা। এপাশে লিল্লাহি তাকবীর, এদিকে আল্লাহু আকবার, অথবা বায়ে থাকবে তাকবীর, ডানে থাকবে আল্লাহু আকবার। এটা সুন্নাতে ওমর। সাইয়েদনা ওমর ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। উনি আসলেন, এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কোরআনু কিতাবুল হক, কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুল হক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল ইসলামু দীনুল হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার আল ইসলাম দীনুল হক, ইসলাম সত্য ধর্ম। এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি রাসূল সত্য, ফাফিমাল ইখতিফা, ফাফিমাল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন? লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন? ওপেন দাওয়াত শুরু করে দেন। বিশ্বনবী বললেন, লা ইয়া ওমর হাদিহি বালদাতু মক্কা, এটা মক্কার জীবন, রংবাজি তোমার করতে মন চায় তুমি মদিনায় যেয়ে করবা, জোরে কোন ঠিক কিনা? এক এক জায়গায় এক এক স্ট্র্যাটেজিতে এক এক পলিসিতে দাওয়াতি কাজ করতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে একটা মিছিলের অনুমতি দিতে হবে। আমি মদিনায় ওপেন দাওয়াতি কাজ করব, কিন্তু মক্কায় একটা মিছিল দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? বিশ্বনবী বললেন, যাও মিছিল দাও, কিন্তু মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না? আপনারা এখানে কেউ নাই, আমি একা মিছিল দিয়ে মিছিল জমবে? মিছিল উঠবে? এটা হবে না। উনি খুঁজে পেলেন 10 জন নমুসলিম, 10 জন সাহাবাকে নিয়ে উনি 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারে 5 জন, প্রথম কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের সামনে লিডার বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই, কোন সুবহানাল্লাহ। এরপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। জোরে বলেন তো কয় বাক্যের? সবাই বলেন নাই, জোরে বলেন কয় বাক্যের? উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু দারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। মক্কায় কার এত বড় বুকের পাটা? কে আছো তার মায়ের বুক খালি করতে চাও? সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও? বিবিকে বিধবা বানাতে চাও? পারলে এসে আমি ওমরের মিছিল ঠেকাও। সুবহানাল্লাহ কইবেন না? সেদিন কেউ সাইয়েদনা ওমরের মিছিল ঠেকাতে আসে না। উনি শুরু করলেন কোরআনের স্লোগান, কোরআনের মিছিল। তো সেই মিছিলে কি উনি নারায়ে তাকবীর করেছেন? করেছেন লিল্লাহি তাকবীর, জোরে বলেন ঠিক কিনা? উনি লিল্লাহি তাকবীর বললেন, আর পিছনের 2 কাতারের নমুসলিমরা কি বলল? আল্লাহু আকবারটা জোরে বলতে পারলেন না, গলা ফাটিয়ে তারা বলল আল্লাহু আকবার। উনি বললেন, আমার মিছিল চলবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার মিছিল থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওমর ফারুক বাঘের বাচ্চার মতো ঘোষণা দিলেন, আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমু খাবো, আল্লাহর সেজদা দেব, এরপরে আমার মিছিল থামবে। জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেল কোরআনের মিছিল। মক্কায় তো এই মিছিলের আগে কেউ দেয় নাই। আবু জাহাল লাঞ্চ করে দুপুরের খাবার শেষে কাইলুলা করতেছে। কাইলুলা থেকে বের হয়ে দেখতে আসছে, কিরে আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র ছাড়া মিছিল দেয়, কার এত সাহস? এসে দেখে মিছিলের সামনে ওমর। ওমরকে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটত। মুনাফিকেরা জমের মতো ভয় পাইত। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য ওমরের মতো একজন লিডারের দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? সাইয়েদনা ওমর শুরু করলেন কোরআনের মিছিল। আবু জাহেল ওমরকে দেখে দিছে একদম, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব দিছে তো। ফাঁকা ময়দান, উনি মিছিল দিতে দিতে কাবার গিলাফ টাচ করে কাবাতে চুমু খেয়ে সেজদা দিলেন কাকে? এজন্য সেই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই? কিন্তু ওমরের ঈমানটা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে, কিন্তু কোরআনের পাগল হামজা নাই, খালিদ ইবনে ওয়ালিদ নাই, খাব্বাব নাই, খুবাইব নাই। জোরে বলেন ঠিক কিনা? আসুন এই তাফসীর মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করি। রাজি আছেন তো? আপনাদের কি শীতে ধরছে? ধরে নাই? ধরার তো কথা। ইমানের জজবা নিয়ে বসছেন তো, শীতটি তার ধরে নাই। জোরে কোন ঠিক কিনা? আসেন আমরা 3টা তাকবীর দিয়ে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে জানান দিয়ে দেই, অনেকগুলো আল্লাহর ওলির মেলা এখানে বসেছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে পড়েন আমিন। এজন্য মুসলমানদের সব ভালো কাজের আগে তাকবীর আছে না নাই? আমাদের নামাজের শুরুতে আছে না নাই? আজানে আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আবার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? অন্য কোনো ধর্মের সমাবেশে গেলেই তাকবীর পাবেন। আপনি হিন্দুদের সমাবেশে গেলে ওরা বলবে জয় জয় রাম সীতা রাম জয় জয়।
হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধদের প্যাগোডাতে ঢুকলে ওরা বলে ওম শান্তি। ওই যে গান গাইছে না, মাথায় কোনো চুল নাই, গায়ের মধ্যে হলুদ চাদর পরে শান্তি শান্তি বলে। ওরা পড়ে বুদ্ধাং চরণাং গাচ্ছামি, ধাম্মাং চরণাং গাচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শুধু ওদের ভাষণে আর স্লোগানে, আসলে ওরা শান্তির প্র্যাকটিস করে না। যেরকম ঠিক কিনা? মায়ানমারের মতো এরকম হিংস্র বৌদ্ধ জাতি আল্লাহর জামিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নেই। যেরকম ঠিক কিনা? ওরা আমার রোহিঙ্গা ভাইদেরকে মেরে নাস্তানাবুদ করে দিচ্ছে। ওরা আমার বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। যেরকম ঠিক কিনা? আমার হাফেজে কোরআনদের গলা কেটে ওদের গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে। আমরা তারপরেও শান্তিকামী জাতি, ওদের জন্য প্রথমে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েত না দিলে মায়ানমার আর বার্মাকে আল্লাহ মানচিত্র থেকে ডিলিট করে দেখ। বলেন আমিন। এজন্য ওদের প্যাগোডাতে গেল আপনি তাকবীর শুনবেন না, ওরা বলে ওম শান্তি ওম। খ্রিস্টানদের ওখানেও শুনবেন না, ওরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড। ও গডের ছেলে, আমাদের বাঁচাও। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বাঁচাও। ঈসা কি তোমারে বাঁচাতে পারে? বাঁচাতে পারে একজন, তিনি কে? দুপুরবেলা কাকে? বিকেলবেলা কাকে? একদল আছে বিপদে পড়লে ডাকে, বিপদ সেরে গেলে আল্লাহর ভুলে যায়, আছে না নাই? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটাকে নাযিল করলেন কে? আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রাহমাহ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পড়লাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদবগুলোরে আদব শেখাতে, রাম আর বামপন্থীগুলোরে ডানপন্থী বানাতে কোরআন নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হিফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না? I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. বুঝতে চান সহজ, হিফজ করতে চান সহজ। হিফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন, গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে। প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আসে না নাই? আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম উলুল আজমি মিনার রাসূল, জালিলা গাদার পয়গম্বর, ওনার বাবা আযর ছিলেন কট্টর কাফের, উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? আবার লূত আলাইহিস সালাম আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই। আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হয়ে নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য, যেরকম ঠিক কিনা? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই। আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। যেরকম ঠিক কিনা? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও। এটা তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু। কত সম্পদের যে সে মালিক সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর 324th wealthiest personality in the world, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট, তার মধ্যে 324 নাম্বার লিস্টে সে আছে। কত সম্পদ! ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই। আমেরিকাতে এমন কোনো স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নাই।
ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট, 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো, নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়, কোন ঠিক না? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়। ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে। ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি। ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। এটা তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূর থেকে সাঁতার কেটে আইসা থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না। না, তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন। চিৎকার করে বলেন তিনি কে? তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। হিলারি ক্লিনটনকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে কে? আবার ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে কে? এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশা পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহাম ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল। কেউ আজকে নাই জোরে কোন ঠিক না? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি। আমি তো মিশরে ছিলাম 5 বছর। আহা, কি হুঙ্কার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার শুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আপনারা? আপনারা তো কোন যে সকল ক্ষমতার উৎস জনগণ বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফুরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিকশার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে, যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়, তো ক্ষমতার উৎস হলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানেন? আমি দিবে দিই চাচা আপন প্রাণ আগে জান বাঁচাও। তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত 3টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে নামে না? নামে? ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয়। হ্যাঁ, 3টার দিকে যখন ভূমিকম্প হয়, মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক না? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? জনগণ যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার সকল ক্ষমতার উৎস হলো একজন, তিনি কে? সে আল্লাহ ডেকে বলছেন, গোলাম এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজীবন আমরা বেঁচে যাব, আসলে কি বেঁচে যাব নাকি? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। একদিন কিয়ামত হয়ে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে যাবে, কোন ঠিক কিনা? একদিনে মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই পৃথিবীকে আজীবন থাকবে, একদিন কিয়ামত হয়ে যাবে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, for sure I'm telling you, the day of resurrection, the day of judgment will come, there is no doubt in it। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবেই হবে, কিয়ামত আসবে, কেউ থামাতে পারবে না। পুলিশের প্রধান মনে থামাতে পারবে? র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বুশের বাচ্চা বুশ, বারাক ওবামা পারবে? জোরে বলেন, কিয়ামত হবেই হবে, কেউ থামাতে পারবে না। এই পৃথিবীটা ট্রানজিট পিরিয়ড, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কোন ঠিক কিনা? তবে কিয়ামত কবে হবে কেউ আমরা জানি না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে, তিনি কে? এমনকি কিয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। বলেন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা বলে দেন, কিয়ামত কবে হবে আমি জানি না। জানেন একজন, তিনি কে? আবার সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না, আমিও জানি না, এখন ঠিক কিনা? তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে, এখন ঠিক কিনা? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কিনা? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন।
কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে, এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুনতে রাজি আছেন তো? নাকি আপনাদের কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? ঘুমে ধরলে আমার একটু ইঙ্গিত দিবেন, মোনাজাত দিয়ে দিব, আলোচনা শেষ। নাকি শুনবেন? তাকবীর দেয়া যাবে গলা ফাটিয়ে? শুরুতে যেরকম দিয়েছেন ওইরকম দিবেন না আরো জোরে? এবার লিল্লাহি তাকবীর 3 বার আমি বলবো, আপনারা গলা ফাটায় আল্লাহু আকবার বলবেন তো? লিল্লাহি তাকবীর। জাজমেন্ট। আরেকটা হচ্ছে আশরাতু সাআ আল কুবরা, দ্য মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বড় আলামত। অনেক লম্বা কথা, আমরা ছোট আলামত দিয়ে শুরু করি, যতটুকু যাওয়া যায় আজকে রাতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একা নয়, আপনারাও আমার সাথে কথা বলবেন এবং আপনারাও দেখবেন যে আসলে বিষ্ণুবীর বলে যাওয়া আলামতগুলো আমাদের সমাজে আছে না। আমরা সবাই মিলে চেক করবো এখন থেকে। রাজি আছেন তো? বিষ্ণুই বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্ব নবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে, কোন ঠিক কিনা? এজন্য বিষ্ণুই বলতেন বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্ব নবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই, কোন ঠিক কিনা? বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি? অল্প জায়গা, অল্প দূরত্ব। বিষ্ণুই বললেন আমি আর কিয়ামতের পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুটো আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও ব্যবধান নাই, কোন ঠিক কিনা? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীর আগমনে এই ধরাতে হওয়া মানে, আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কিয়ামত হতে দেরি নাই, জোরে কোন ঠিক কিনা? এবার বলেন আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিল কি ছিল না? এখনো কবরের ভেতর আছে না নাই? তার মানে কিয়ামতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে, জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন? এরপরে বিশ্ব নবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে, কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আছড়ে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আছড়ে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল কি করবে, ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী, নিচের দিকে তাকায় দেখে কিরণমালা, যেরকম ঠিক কিনা? সামনে তাকায় সে উলঙ্গ, পেছনে উলঙ্গ। নজর হেফাজতের জন্য উপরের দিকে তাকাইছে, দেখে 5 তলা বিল্ডিং এর উপর থেকে এক বেড়ি বেটকি দিয়ে চাইছে। তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না, যেরকম ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গাইজ, লোয়ার ইউর আইসাইট, ম্যান, চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না, কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়াবেন। এইজন্য চারদিকে ফিতনা। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।
এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামত খুরুজ মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী। কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নবীন, নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়ত দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কিনা? এসে বলল মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়ত শুধু তোমার নয়, তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কোন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম আনতা মুসাইলামা ফাকাত মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা। কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবরা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে, সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে। মাথায় চুল যেটা ছিল হাত লাগার পরে ওটাও শেষ। যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা, কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙ্গা ভিতরে বসছে, ওই জায়গায় মরছে। মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তুলে যখনই ঠিক ধরে ফেলবে, ওই মুহূর্তে আবার তপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? জেরবান কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দিয়া আল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন মাতা সা, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাজির সা, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সা, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায়, তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হতে পারে না, ইমাম হয়েছে, আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই, মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হয়ে বসে রয়েছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে, আছে না? আসতে কোন আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়ে রাজনীতি, মসজিদের সভাপতি ঘুষখোর আছে না নাই? এলাকায় পদে কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে, আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া ঈদের দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয়, ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন তাদাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাতার ইয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই। এমন লোকগুলো হঠাৎ করে হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? They will start to compete to construct and build high rise buildings in the society. সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই? মুরব্বী কে আছে এখানে সবচেয়ে? আপনি বলেন। আজ থেকে 30 বছর আগে এটা কি ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে? এই ব্রাহ্মণবাড়িয়ায় 5 তলা কোনো বিল্ডিং ছিল? 5-7 তলা ছিল? ছিল না।
এখন 5 তলা 10 তলার কোনো অভাব আছে? জোরে বলেন। কুমিল্লা শহরে যান, এটা কি কুমিল্লা না উত্তরা চিনবেন না? ঢাকায় গেলে ঢাকারে চেনা যায় না, জোরে বলেন ঠিক কিনা? আরব দেশের শায়েকরা বিশাল বিশাল বড় টাওয়ার বানানো শুরু করেছে। এতদিন আগে ছিল ফকিরনি, এখন হঠাৎ করে তেল পেয়ে, স্বর্ণ পেয়ে আর গ্যাস পেয়ে ধনী হয়ে বিল্ডিং বানানো শুরু করছে, ঠিক কিনা? এরা ফকির ছিল, ফকির। বাপদাদের চাচাদের কাছ থেকে শুনেছি হজের করে খেজুর নিয়ে, তসবিহ সরা নিয়ে, জায়নামাজ নিয়ে এরা এই দেশে আসছে। এদেরকে ব্যবসা ছাড়া ডাকতো কাবলিওয়ালা। এগুলো বিক্রি করে যে টাকা পেত সৌদিরা, ওগুলো দিয়ে চলত। আল্লাহ তাদেরকে তেল দিলেন, গ্যাস দিলেন, স্বর্ণের খনি দিলেন, আর তারাও টাওয়ার বানানো শুরু করলো। সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে 29 সেকেন্ড, মানে আধা মিনিটেরও কম সময় টান দিয়ে 90 তলায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার কয় কিরে আমরা মনে হয় পিছায় যাইতেছি, দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে, আমরা পিছাবো কেন, আমরাও একটা বানাবো তোদের সবর। তোরা বানাইছিস 818 মিটার উঁচু, আমরা বানাবো 1000 মিটার উঁচু। ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে, লোহিত সাগরের তীর ঘেঁষা। এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি। কিংডম টাওয়ার নাম দিয়েছে তারা, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। এটা যখন তারা বানানো শুরু করেছে, এখনো কমপ্লিট হয়নি, 2019 সালে এটা খুলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী কয় কিরে সৌদি মনে হয় বেশি বাইরে গেছে, কমায় দেওয়া লাগবে একটু। সৌদি আলারা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো কাতারের রাজধানী দোহায়, নাম দেবো নাখিল টাওয়ার। ওরা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো 1001 মিটার উঁচু। কত বড় শয়তান দেখেন, বড় থাকার জন্য 1 মিটার উঁচা বানাবে। আরবি যারা জানেন, নাখিল এসেছে নাখলা থেকে, খেজুর গাছ। এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে, 20 কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ, আসলে 1001 মিটার উঁচু বিল্ডিং, যেরকম ঠিক কিনা? এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে, দি টাইপের 101, 101 টাওয়ার। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার, যারা হজ করেছেন দেখেছেন। কাবা ঘরের পাশে একটা আছে, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, ঘড়ির মনোগ্রামওয়ালা, 120 তলা। এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি, পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট কেএলসিসি, দ্য কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এটা 88 তলা, এটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ ওরা বানিয়েছে, এটার ভিতরে থেকে ওইটার ভিতরে যাওয়া যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবেন, ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং কি থাকবে? জোরে বলেন থাকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন একটা শেক দিবেন, একটা ভাইব্রেশন করবেন, একটা কম্পন করবেন, পুরো পৃথিবীটাকে ধরে যখন রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনির চোটে একটা বিল্ডিং কি থাকবে নাকি? জোরে বলেন। তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনবী তাই বললেন, সৌদিতে কাবার পাশে বিল্ডিং। অবাক করা কাণ্ড, কেন যে সৌদি সরকার এগুলো বানায়? কোনো মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় না, লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর ডাকার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? মিনা স্টাম্পিডে অনেক হাজি মরল, তারপরে ক্যারেন ক্রাশ করে অনেক হাজি মরল। এগুলো সৌদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত। এই যে বিশ্বনবী বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসাব কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক, পোশাকও পরবে বাইরে থেকে সব কিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জান্নাতের ঘ্রাণ তো পাবেই না, জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে লাগবে না। কোন ঠিক কিনা? আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে ওর নাকে টের পাওয়া যায়। কোন আল্লাহু আকবার। এখান থেকে জান্নাতে যেতে 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারে। ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে দায়ুস মাইলাতুন মুমিলাত। ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বের হয়, টাইট ফিটিং বোরকা পরে বের হয়, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আয়েশা সব শেষ।
একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিক্সার মধ্যে রিক্সাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘুমটা দিয়ে দিত, কোন ঠিক কিনা? আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোতো, বৃষ্টি না থাকলেও ছাতি, যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওড়না দিয়ে মুখটাকে এক পাশে নিয়ে যেত, রাস্তার এক পাশে চলে যেত। আবার ওলামারা যখন, মাওলানা যখন চলে যেত, মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত, কোন ঠিক কিনা? আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে, কোন ঠিক কিনা? এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? যে কিছু চাওয়া যাবে, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অনেকে মাজারে যায়, মাজারে যে চায়, মাজারে থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আবার অনেকে গণকের কাছে যায়, গণক বাবার কাছে যায়, গণক বাবাও কি কিছু দিতে পারে নাকি? কেউ যদি কোনো গণকের কাছে যায়, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা, গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞাসা করেন, মুহূর্তের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে? গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত, যেই থাপ্পড় মারবেন 40 কেজি ওজন, এক থাপ্পড় মারলে যদি রেগে যায়, থাপ্পড় মারলেন কেন আপনি বলবেন, তুমি তো গণক ভবিষ্যতের কথা জানো, আজকে আমি এসে যে থাপ্পড় মারবো তোমার তো আগেই জানার কথা, আমার দেখে তুই দৌড় দিলি না কেন? ঠিক না? এজন্য খবরদার, গণক বাবা, জ্যোতিষ বাবা রাশিফল দেখে বলে দেয় আপনি যাবেন, কয় আপনি হইলেন কুত্তা রাশি, আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি, বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি। আসলে কিচ্ছুই বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়, মানুষের ইন্টেলেক্ট, নলেজ এন্ড উইজডম, তার রুচি এত নিচে নেমে এসেছে, টিয়া পাখির কাছে যায় মানুষ চায়। আরে চাইতে হবে তো একজনের কাছে, তিনি কে? আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে, কিচ্ছু নাই, হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই, হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না, জোরে কোন ঠিক কিনা? অনেকের হাত নাই, পা নাই, এরকম সন্তান আছে না নাই? তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই? সবকিছু দেয়ার মালিক কে? এজন্য খবরদার, মেয়েদেরকে পোশাক পরান, ভদ্র পোশাক, এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ, ছেলেগুলো এখন উল্টাপাল্টা পোশাক পরা শুরু করছে, পাঞ্জাবির সাথে দেখে ওড়না পরে, কিরে ভাই ওড়না কেন? কই হুজুর এটা নিউ স্টাইল, এটা নতুন স্টাইল এসেছে, আমরা ওড়না লাগাই। আবার অনেকগুলো আছে এদিকে রিং লাগায়, এরপরে এইদিকে লাগায়, এরপরে এইদিকেও লাগায়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই পোশাকগুলো আমরা আগে দেখি নাই, আগে আমরা লেহেঙ্গা ফেঙ্গা নাম শুনছি, কিরণমালা নাম শুনছি, এরপর পাখি ড্রেস এগুলো শুনছি, আবার পাখি ড্রেস বাবা কিনে দেয় না, মেয়ে নাকি সুইসাইড করছে, আসে না নাই? আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হাই হাই, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। জোরে বলেন ঠিক না? লাজ শরমের কোনো বালাই নাই, লাজুকতার কোনো বালাই নাই, শরমের কোনো বালাই নাই, সব খেয়ে আমরা উলঙ্গপনার দিকে যাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা? এই উলঙ্গপনাও সমাজে আছে না নাই? তার মানে বিশ্বনবী যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন সুয়ুর রাহা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজের মধ্যে অর্থের তারল্যতা বেড়ে যাবে, মানুষগুলো ধনী হয়ে যাবে আর আল্লাহরে ভুলে যাবে, কোন ঠিক কিনা? টাকার কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, ধন সম্পদের কোনো শেষ নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? টাকা যার বেশি, চিন্তাও তার বেশি, টাকা যার বেশি, রোগও তার বেশি, কোন ঠিক কিনা? যত ধনী তত রোগ, তত শান্তি। ধনী দেখলেই ভাবার সুযোগ নাই মহা শান্তিতে আছে, বেশিরভাগ ধনীরাই অশান্তিতে আছে। যদি ধনী হয় আবার আল্লাহ জিকির করে, আমার আল্লাহর প্রশংসা করে, তারাই শান্তিতে, বাকিরা আছে অশান্তিতে, কোন ঠিক কিনা? এজন্য দামি গাড়ি দেখলেই ভাইবেন না মহা সুখের সাগরে ভাসছে, এমনটা নাও হতে পারে। মার্সিডিজ বেঞ্জে চড়ে, আল্লাহ আমার সাথে এরকম হয়তো না, হয়তো সুখ নাই। বিএমডব্লিউ তে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, ম্যাকলারেন, বুগাটি, পোরশে, ফারারি, ল্যাম্বরগিনি, ভক্সওয়াগন, কত দামি দামি ব্র্যান্ড তারা চালায়। দামি গাড়ি থাকলেই যে শান্তি থাকবে এটা নাও হতে পারে, কারণ খেয়াল রাখবেন, টাকা দিয়ে ফ্ল্যাট কিনা যায়, গাড়ি কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না, ঠিক কিনা? এজন্য টাকা যারা বেশি, চিন্তা তারা বেশি, টাকা যারা বেশি, ভয় তারা বেশি, টাকা যারা বেশি, রোগ তারা বেশি, টাকা যারা বেশি তার ঘরে অশান্তিও বেশি, ঠিক কিনা? বউ কোনো বউয়ের সাথে ভালোবাসা নাই, বউ কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়ালো, ডাইনিং টেবিলে দিয়ে রাখছি, তোরটা তুই খাইয়া ঘুমায় পর আমি ঘুমায় গেলাম, আছে না নাই? বিবি চলে যায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে, মায়া কয় আব্বা আমি হইলাম কিরণমালা, ওলা এসে কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আমি কি? আমি হইলাম ইয়ো ইয়ো। এরপরে কিচ্ছু খাইতে পারে না, ডাক্তার কয় কিচ্ছু খাবেন না, তুই খাসি খাবি না, গরু খাবি না, ঝাল খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি, ছাগল খাই তুইও খা। ঘাস বলতে আমি ভেজিটেবল বলছি,
শাক সবজি খাবেন, কিচ্ছু খেতে পারে না, কিন্তু আমার রিকশাওয়ালার কি কোনো ঝামেলা আছে নাকি? আমার কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর, টাকা নাই পয়সা নাই, তাদের কোনো চিন্তাও নাই, নিজেও মসজিদে নামাজে যায়, ছোট্ট বাচ্চাটারও নামাজে নিয়ে যায়। আবার নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ফিরে দেখে বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে, আবার মেয়েটাও পাশে যায় নামাজে, আসে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কোনো রোগ নাই। গরু দিবেন খেয়ে সাবার, গোশত দিবেন কুপায়া ফেলবে, কয় আজকে বিয়ার দাওয়াত পাইছি, কুপায়া কুপা শামসু করে দেবো। কোনো কথা নাই, যাই খায় হজম, কোনো রোগ আছে? ধনীদের ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য 4টা করে ট্যাবলেট খায়, কিন্তু রিকশাওয়ালার কি কোনো ট্যাবলেট খাওয়া লাগে নাকি? রিকশাওয়ালার যেইখানে রাইত সেইখানেই, যেইখানে রাইত ওইখানে। ওর মাথা বিছানায় লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের কাছে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের আগে আমার রিকশাওয়ালা ভাইয়ের ঘুম ভাঙে না, জোরে বলেন ঠিক কি না? এই জন্য টাকা হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে, শান্তি দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এজন্য 1000 টাকার মালিক হওয়ার স্বাদ করার দরকার নাই। অল্প খান, আল কানাআতু মিনাল ইসলাম, অল্প খান, অল্প পড়েন, অল্প জমায় রাখেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? এই দেশে যত বড় বড় নেতা, টাকাও তাদের বেশি, নেতা যত বড়, পেটের ভুঁড়িটাও তত বড়, কোন ঠিক কিনা? কোলাকুলির আগে আগে পেট দিয়ে কোলাকুলি করে, দরজা ধাক্কা মারা লাগে না, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। রোগের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই, চিন্তার কোনো শেষ নাই, দেশের জন্য কোনো মায়া নাই, কোন ঠিক কিনা? সব খায় এরা, ঘুষ খায়, চাঁদা খায়, টেন্ডার খায়, টাকা খায়, আবার রডও খায়। রড খায় না? আমি মালয়েশিয়াতে পত্রিকায় বললাম বাংলাদেশের কোন ব্রিজ ভেঙে গেছে, তো সরেজমিনে পর্যবেক্ষণ করতে যেয়ে দেখা গেল ব্রিজের ভেতরে যে ঢালাই দিছে, রড দেয় নাই, বাঁশ দিয়া ঢালাই দিছে। কি দিয়া? তার মানে ক্ষুধা এত বেশি রডও খায় ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? খেতে খেতে রডও খায়, সিমেন্টও খায়, যা মন চায় সব খেয়ে ফেলে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য রোগও তাদের বেশি, চিন্তাও বেশি, জোরে বলেন ঠিক কিনা? কিছু হইলে বিদেশে দৌড়, পাত দিলেও সিঙ্গাপুরে যায় পাত দেয়, মাথা ব্যথা চলে যায় চেন্নাই, মুম্বাই, থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। এই দেশের যত প্রেসিডেন্ট মরছে সব মাউন্ট এলিজাবেথে মরছে, দেশে মরতেও মন চায় না, জোরে বলেন ঠিক কিনা? গত 2 মাস না 3 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি গেলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। কেন আপনারা ওখানে যাবেন? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে এখানে চিকিৎসা করাতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল, তার এমন এক রোগ হয়েছে, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হবে, হার্টে রিং বসাতে হবে, কিন্তু এই প্রযুক্তিটা, এই চিকিৎসা প্রযুক্তি মালয়েশিয়ায় নাই, আসে সিঙ্গাপুরে। ওই সময় মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের দ্বন্দ্ব, 2 দেশের ঝগড়া। চিকিৎসকরা বলল আপনি মালয়েশিয়াতে চিকিৎসা পাবেন না, বাঁচতে চাইলে সিঙ্গাপুরে চলে যান, ওখানে যে হার্টের মধ্যে রিং লাগান। মাহাথির বলে না না, এখন আমি সিঙ্গাপুর যাওয়া মানে সিঙ্গাপুরে স্যালুট করে আসা, জোরে বলেন ঠিক না? আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করো, আমার মালয়েশিয়া এই প্রযুক্তি আনো, আমার দেশের মধ্যে এই উন্নত ব্যবস্থা আনো, তারপরে মালয়েশিয়ার হাসপাতালের বেডে বসে আমি রিং লাগাবো। এতদিন যদি আমি বেঁচে যাই বাঁচবো, না বাঁচলে মালয়েশিয়াতেই মরবো, জোরে কোন ঠিক কিনা? নেতা হতে হলে এমন নেতা হও, পেট ব্যথা হলে থাইল্যান্ডে দৌড় মারে, জোরে বলো ঠিক কিনা? এজন্য বেশি টাকা হলেই যে সুখ এমনটা নয়, বেশি সম্পদ হলে সুখ নাও হতে পারে, সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? এরপরে বিশ্বনবী বললেন ইতাআতু যাওজাতি ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পর ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পেছনে পেছনে দৌড়াবে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় ঝামেলা নেই, আছে? হ্যাঁ, বিশ্বনবী বললেন বিয়ের আগে প্রচন্ড মায়ের ভক্ত, বিয়ের পরে আর মারে চিনে না, বউয়ের ওড়না ধরে পেছনে পেছনে দৌড়ে, আসে না নাই? প্রাণের ভাইরা খবরদার, বউ চলে গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু চলে গেলে বন্ধু আসবে, মা চলে গেলে মা আসবে নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন আল্লাহু আকবার। এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে, তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন মায়ের সাথে, তারপরে কার সাথে? চতুর্থবারে বিশ্বনবী বললেন তোমার পিতার সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা পিতার চাইতে কয় গুণ বেশি, মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি না কম। এজন্য দেশের ক্ষমতায় আমরা মায়ের বসাই দিয়ে দিয়েছি, যেহেতু 3 গুণ বেশি, জোরে কোন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, দুনিয়ার পুরুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত, জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি? এই পৃথিবীটারে 1000 বার যদি তুমি বিক্রি করে দাও, জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি? জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়েন।
রব্বুল আলামিন বললেন খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। তুমি যত সেজদা করো, যত নামাজ পড়ো, যতগুলো হজ করো, যত ইবাদত করো, যত বড় দাড়ি রাখো, তোমার মা যদি তোমার উপর নাখোশ হয়ে যায় তোমার সবকিছু বরবাদ করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিন কারণে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, জোরে বলেন পেটে ধরেছে কে? দুই নম্বরে ওয়াহানানা আলা, ওয়াহান বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, কষ্টের পরের কষ্ট বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই, সহ্য করেছে কে? আপনি যখন 4 মাসের বাচ্চা, মায়ের পেটে এক ধরনের চিনচিনে ব্যথা, আপনার বয়স যখন 6 মাস আর এক ধরনের ব্যথা, আপনার বয়স যখন আপনার মায়ের পেটে 7 মাস, বিশাল একটা বস্তার মতো হয়ে গিয়েছিল মায়ের পেটটা, কোন ঠিক কিনা? এই বস্তার কারণে আমার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, জোরে বলেন ঠিক কিনা? এই বস্তাটা নিয়ে আমার মা রান্না করে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা ঘুমাতে যেত, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহরে বলতো, আল্লাহ কবে তুমি আমার মানিকরে, আমার বাজানরে আমার হাতে তুলে দিবা, জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে একজন মা নরমাল প্রসেসে ডেলিভারি করতে যায় সহ্য করে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ছোট্ট কয়েকটা বাচ্চা হয়তো সিজারের বেবি হতে পারে, বাকি আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে, জোরে বলেন ঠিক কিনা? নরমাল ডেলিভারিতে একটা মা কত যে কষ্ট সহ্য করে শোনে। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিট হয় সে সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি হয় লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আপনাকে এই জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি 57 ইউনিটেরও বেশি পেইন, ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা, ওয়াহান ব্যথার পরের ব্যথা, বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ, কত বালতি দুধ, কত লিটার দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? গায়ের চামড়াটা বের করে ওইটা দিয়ে মায়ের পায়ের মধ্যে যদি 2টা জুতা বানিয়ে দেন, একটা ঠোক দুধের ওষুধ কি আদায় হবে নাকি? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার, যত বড় নামাজি অন্নামাজে কাজ হবে না, যতগুলো হজ করেন হজে কাজ হবে না যদি মা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে হাত ধরে নালিশ জানায়, যদি বদদোয়া করে, কোন ঠিক কিনা? এমন কোন ঘরে নাই ঝগড়াঝাটি হয় না। বিবি আর মা ঝগড়া লেগেছে, 2 জনকে নিয়ে বসে যান, 2 জনকে নসিহত করেন, 2 জনকে বোঝান। বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, মা কি পাওয়া যাবে নাকি? খবরদার, যদি কোনো মায়ের সাথে বেয়াদবি হয়ে থাকে, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, পা ধরে মার পায়ে ধরে মাফ চাবো। মায়ের পায়ে ধরে যদি ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দেন, কোনো মা মাফ না করে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পেছনে পেছনে ঘোরা শুরু করে দিবে। এই আলামতটাও এই সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে বিল্ডিং গুলো, মসজিদগুলোকে বেশি বিউটিফিকেশন করা হবে, ডেকোরেশন করানো হবে। এখন মসজিদে টাইলস আছে, মসজিদে দামি কার্পেট আছে, মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কাজী নজরুল কত সুন্দর করে মসজিদের কথাগুলো কবিতায় লিখলেন। মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মাওলা আমার মসজিদে কার্পেট আছে, জায়নামাজ আছে, লাইটিং আছে, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের যেই দৃশ্য ছিল মসজিদে নববীতে, ফজরের নামাজে ওই দৃশ্য ছিল, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জুমার দৃশ্য আর ফজরের দৃশ্য কি এক নাকি? বলে ফজরের সময় যদি মসজিদে যান, দেখবেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব 80 বছরের ঊর্ধ্বে বয়স, এরকম 5-7 জন ছাড়া আর কোনো যুবক মানুষ খুঁজে পাওয়া যায় না, কোন ঠিক কিনা? 80 বছরের বয়স বেশি যারা, এরা কি করবে? রাত 3টার পর তো আর ঘুমিয়ে ধরে না,
এদের জন্য মসজিদ নয়। তোমরা যারা ইয়াং আছো তাদেরকে ফজর নামাজে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেদিন এই বাংলার জমিনে ফজরের দৃশ্যের মতো জুমার দৃশ্য হবে, জুমার দিনের দৃশ্যের মতো ফজরের দৃশ্য হয়ে যাবে, ওই দিন বাংলার জমিনে এমনি করে কালিমার পতাকা পথ করে উড়বে, জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর মাহফিলের দরকার হবে না, সেদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে যাবেন। মুনাফিকদের আলামত, বিশ্বনবী বলেন মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন নামাজ হলো দুইটা, এক হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ, জোরে বলেন ঠিক কিনা? এইজন্য বিশ্বনবীর বলা এই সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি। এজন্য বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই বাংলার জমিনও বিশ্বনবীর বিরুদ্ধে ব্লগে লেখে এরকম বেয়াদব আছে না নাই? ধর্মকারী একটা পেজ আছে, বললে অবাক হয়ে যেতে হয়। আমার নবীর বৈবাহিক জীবন নিয়ে বেয়াদবগুলো কথা বলেছে, আমার নবীর ফ্যামিলি নিয়ে কথা বলেছে, আমার নবীর আচরণ নিয়ে কথা বলেছে। বলেন তো এগুলো কি মানুষ না মানুষ? এগুলো জাহান্নামের নরকীট, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা দুই জায়গায় খুব দুর্বল, এক হচ্ছে আমার কোরআন আর এক হচ্ছে আমার নবীর সম্মান। ওই জায়গায় যদি কেউ বাম হাত ঢুকায়, ওই হাত কেমনে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি, জোরে বলো ঠিক কিনা? এই জন্য খবরদার, বিশ্বনবীর বিরুদ্ধে যারা দূরে দিনে ও তুমি পাশে থাকো কি, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিৎকার করে বলেন ঠিক না? এজন্য মুসলমান মানলে সবটাই মানতে হবে। প্র্যাকটিসিং মুসলিম বলে যদি নিজেকে দাবি করো, পাক্কা মুমিন বলে যদি দাবি করো, ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সবগুলো মানার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মসজিদের ডেকোরেশন বেড়ে যাবে। তো ডেকোরেশন হলো মসজিদ এখন সমাজে আছে না? এত বিউটিফিকেশন, লাইটিং, ফাইটিং, ডেকোরেশন দেখলে বুঝার উপায় নাই এটা কি মসজিদ নাকি কমিউনিটি সেন্টার, জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহিন সাহি, সঠিক পন্থায় মিরাজ বণ্টন হবে না। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলের যা দিবা মেয়ের তার অর্ধেক দিতে হবে। এইটা কার আইন? নাকি দেশের আইন? তার আইন। ছেলের যদি 2টা ফ্ল্যাট দাও, মেয়ের একটা ফ্ল্যাট দিতে হবে, কে বললেন? ছেলের যদি 10 লাখ টাকা দিয়ে দাও, মেয়ের 5 লাখ দিতে হবে, কে বললেন? এখন অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লাগি হাত তুলা দোয়া করে দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, সবার জন্যই দোয়া করবেন, যার যেটা দেওয়া দরকার ওইটা দিয়ে তারপরে দোয়া, জোরে বলেন ঠিক না? আবার অনেক মা আছে ছেলেরে মুরগির রান দেয়, মেয়েরে মুরগির ঠ্যাং দেয়, অথবা মুরগির গিলা দেয়। গিলা বলেন আপনারা? তো মেয়ের কি মুরগির রান খেতে মন চায় না? মনে রাখবেন যে মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই মা বাবার শেষ কালটা, শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে, জোরে বলেন ঠিক না? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, কিয়ামতের আগে আল্লাহর দেয়া মিরাস অনুযায়ী, কোরআনের মিরাস উত্তরাধিকার বণ্টন আইন অনুযায়ী বণ্টন হবে না, জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মিউজিক বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, ডান্স ক্লাব বেড়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ভারী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে, এমন এমন গান শুরু হয়ে যাবে যেই গানগুলো শুনলে অন্তরের মধ্যে ডান্স দিতে মন চায়, জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছে মতো হিন্দি গান বাজিয়ে ফেলে। বিজয় দিবসে বাংলা মায়ের কোনো গান নাই, কিন্তু বিজয় দিবসে ইন্ডিয়ান গান আছে না নাই? আবার বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন আমরা দাওয়াত খেতে যাই, সর্বনাশ, হুজুর আর মুজুর কিছু দেয় না, ইচ্ছে মতো গান লাগায় দেয়। বিয়ের অনুষ্ঠানে গেলাম, দেখি ওইখানে শেফালি আপারা ডাকে, আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মেশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স গালি, আছে না নাই? আমি বললাম কি রে শেফালি ডাকে? কয় হুজুর শেফালি ডাকে না, এটা ইন্ডিয়ার গান। তো বাংলাদেশে ঢুকলো কেমনে? কয় হুজুর এটা বিয়ের গান, বড় চমৎকার গান, এটা না শুনলে আমাকে ভালো লাগে না। বাংলাদেশ এরকম কালচারাল ক্রাইসিসে এর আগে কখনো সময় কাটায়নি। একটা বিয়ের গান আমরা ছোটবেলা আগে শুনতাম, হলদি বাটু, মেহেদি বাটু, বাটু ফুলের মোল, শোনেন নাই? এই গানগুলো নাই, ওই জায়গায় চলে আসছে ও শেফালি জর্দা মিশালি, জোরে বলেন ঠিক না? বিশ্বনবী বললেন বুইসতু লিউকাসসিরাল মাযামির, বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না, ঢোল বাজানো যাবে না, গিটার বাজানো যাবে না, তবলা বাজানো যাবে না, শুধু দফ বাজানো যাবে, কোন ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখ যখন চলে আসে, ঢোল আর বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, এর দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি, গায় না? গাওয়া যাবে? বিশ্বনবী বললেন ঢোল নয়, মুসলিম কালচার হলো দফ। ইয়াংরা বলো মুসলিম কালচার কি? দফ। আরো জোরে বলো কি? বাংলাদেশে এই দফ বাজায় না, এই দফ বাজিয়ে আমরাও ইসলামী গান করেছি মিশরে। ঢোল আর দফের মধ্যে পার্থক্য, ঢোলের 2 দিক আটকানো,
বাজালে অন্তরে নেফাকি বেড়ে যায়। দফ হলো একদিক আটকানো আর একদিক খোলা, এটা দিয়ে গান গাইলে অন্তর ঈমান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, হাজার হাজার আবাল বৃদ্ধ বিনতা বনিতা মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছে কখন বিশ্বনবী আসবে। সবগুলোর হাতের মধ্যে একটা করে দফ, কখন বিশ্বনবী আগমন করবেন। দুপুরবেলা আবু বকরকে নিয়ে বিশ্বনবী মদিনায় আসলেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, মদিনার বাচ্চাগুলো দফ নিয়ে গাইতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা' جئت شرفت المدينة مرحبا يا خير ذا برنا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله ذا برنا الله أكبر। এজন্য মুসলমান দফ বাজিয়ে গান গাও। কণ্ঠ যদি ভালো হয় ছেলেগুলোর হাফেজ বানান, ইসলামী সঙ্গীতের শিল্পী বানান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? মিশরের একটা ইসলামিক কনসার্টে গানটা গিয়েছিলাম, তাহলে আল বদরু আলাইনা। তখন আরো ছোট আল আজহারের ছাত্র, কণ্ঠ আরো চিকন ছিল। ওই ইসলামিক কনসার্ট, ওখানে ঢোল দিয়ে রিমিক্স কাওয়ালি গায় না, ওইখানে দফ বাজিয়ে গান হয়, যেটা সুন্নাত, যেরকম ঠিক কিনা। ওইখানে গানটা গাওয়াতে আমাকে চান্স দিল আলেকজান্দ্রিয়ার প্রোগ্রামে। ওখানে গেলাম, ওখানে কাসিদায়ে বুরদা গেলাম। কাসিদায়ে বুরদা আপনারা জানেন, বুরদা মানে চাদর। যে লেখক এটা লিখেছেন নবীর শানে, নাতে রাসূল, এত মহব্বত নিয়ে লিখেছেন। লিখে ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্নে দেখেছেন বিশ্বনবী তার গায়ে একটা চাদর দিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে ওই চাদরটা তার গায়ে তখনও আছে। সুবহানাল্লাহ। ওই গানটা গাওয়ার পরে মিশরি প্রধান অতিথি আমারে বলতেছে, আল্লাহ ইনতা মিনাল আরব, তুই আরব দেশের সন্তান। আমি কই আল্লাহ আনা মিন বাংলাদেশ, আল্লাহর কসম আমি বাংলাদেশের সন্তান। ইদান আবুকা মিনাল আরব, তাহলে তোর বাপ আরব। আমি বললাম আবি মিন বাঙ্গাল, বাপ বাঙালি। ওয়াইদান আজদাদুকা মিনাল আরব, তা না হলে তোর 14 গোষ্ঠীর কেউ না কেউ আরবে ছিল। আমি কই 14 গোষ্ঠী বাঙালি। আল্লাহে মা সামিতু মিসলা আজমাল হাদা সাউত মিনাল আগানা ইয়া হাবিবি। আল্লাহর কসম, আরবের গান অনারবের কণ্ঠে এরকম সুন্দর সুর খেলে, এটা আমার জানা ছিল না। এজন্য এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ যে কত মধুমাখা জাদুমাখা, গোটা বিশ্ব কাঁপিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওআইসির প্রোগ্রামে 7 দিন ব্যাপী মালয়েশিয়াতে আমার ইউনিভার্সিটির ডেলিগেট আমি ছিলাম, 54টা দেশের ডেলিগেট। তো ওখানে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান মাহিউদ্দিন মাহি এখন আছে মরক্কোতে, উনি আমাকে ডেলিগেট হিসেবে রাখলো। তো ওখানে ওপেনিং সেরিমনিতে এই কাসিদায়ে বুরদা গেল। গাওয়ার পরে সবাই বলতেছে ক্লোজিং সেরিমনিতে তোমার গান গাইতে হবে ইংরেজিতে, ইংলিশ গান। তো তখন গাইলাম মাহির জানের বারাকাল্লাহ। শুনেছেন? কেউ শুনেন নাই? ইউটিউবে শুনছেন? মাশাআল্লাহ। এই মাহির জানের বারাকাল্লাহ গাওয়ার পরে 54 দেশের ডেলিগেট হাত তুলে বলতেছে মাররাতানি ওয়ান মোর মাররাতানি, আরেকটা। তো উপস্থাপক বলতেছে উই ক্যান্ট গিভ শাইখ মিজান এক্সট্রা টাইম ফর অ্যানাদার সং বিকজ অফ দ্য টাইম লিমিটস। সময় না থাকার কারণে আমরা আরেকটা গানের সুযোগ দিতে পারছি না। এজন্য কণ্ঠ যদি ভালো হয়, ইসলামী গান শিখান, কোরআন শিখান, ছেলেগুলোকে ভদ্র বানিয়ে দিবে কে? মায়ের জানের গান শুনবেন? 2 লাইন গেয়ে শোনেন। We are here on this special day, our heart full of pleasure, a day that brings the two of you close together. We gathered here to celebrate moment to highest treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a bainakuma fi khayr. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a bainakuma fi khayr. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a bainakuma fi khayr. বলেন আল্লাহু আকবার। এজন্য কণ্ঠ যেই বাবা মায়ের তাদের সন্তানদের যাদের কণ্ঠ সুন্দর, হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? ইসলামী সঙ্গীত শিল্পী বানাতে রাজি আছেন তো? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহে মনে হবে 1 দিন। এই যে মাহফিলটা 7 বছর ধরে হয়, 27তম মাহফিল 27 বছর ধরে হয়। গত বছর যে মাহফিল হয়েছে, আবার এই বছর মাহফিল। আপনাদের কি মনে হয় যে 1 বছর হয়ে গেছে? মনে হয় কয়েক মাসের ব্যবধানে আবার বছরটা ঘুরে যেন চলে আসলো। সেটা বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে খাবারের স্বাদ কমে যাবে, খাবারের স্বাদ রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে। এইটাও এই আলামত সমাজে আছে না? আচ্ছা, আগে আপনি ইলিশের যে মজা পাইতেন হুজুর, এখন এটা পান?
হুজুর দূরের কথা, আমি কত কম বয়সে আমি যেটা পাইছি ওটা তো এখন পাই না, ঠিক কিনা? এরপরে আগে ফুলকপি দিয়ে, হাইব্রিডের ফুলকপি না, দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি স্বাদ। এরপরে কলাই চিনেন তো, কলাই, মাসকলাই ভাঙান না? এই মাসকলাই যখন ভাঙায় তখন বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। এগুলো নাই তো। বিশ্বনবী যতগুলো কিয়ামতের আলামতি বলেছেন তার বেশিরভাগই সমাজে আসে না নাই। এগুলো শুনলে অন্তরে কি ভয় লাগে? আখিরাতের ভয় কি আসে? সে আখিরাতে মুক্তি পেতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? সুন্নাহ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, সুন্নাহ মানার দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন কিয়ামতের ভয়ে আমরা নামাজ ধরবো, আমরা বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী